এই মুহূর্তে যে স্থানটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফেনী এলাকায়। এখানে ত্রাণ বিতরণ করা হচ্ছে। নৌবাহিনীর সদস্যরা উদ্ধার কাজে নেমে পড়েছেন। দেখতে পাচ্ছেন সবাইকে আশ্রয় কেন্দ্রে স্থান দেওয়া হয়েছে। সবাইকে শুকনো খাবার যা পারে তা ত্রাণ ও উদ্ধার কাজে নৌবাহিনীরা নেমে পড়েছে। উদ্ধার করে সবাইকে আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়া হচ্ছে স্পিড বোটে করে। আর সবাইকে যেখানে নিরাপদ স্থান ওখানে নিয়ে যাওয়া হবে। দেখতে পাচ্ছেন নৌবাহিনী এই মুহূর্তে উদ্ধার করে অনেকজনকে তুলে স্পিড বোটে। নৌবাহিনী এবং বিভিন্ন বাহিনী, বিভিন্ন অঙ্গ সংগঠন সবাই উদ্ধার কাজে নেমে পড়েছে ফেনীতে। ফেনীতে দেখতে পাচ্ছেন অনেক আশ্রয় কেন্দ্র ভর্তি হয়ে গেছে, যা নৌবাহিনীরা এই মুহূর্তে উদ্ধার করে করে সবাইকে নিয়ে যাচ্ছেন বিভিন্ন আশ্রয় কেন্দ্রে। সব কিছু পানিতে তলিয়ে নিমজ্জিত হয়ে আছে। দেখতে পাচ্ছেন সবখানেই পানি। আস্তে আস্তে যে এলাকাগুলো উঁচু ছিল ওগুলো পানিতে প্লাবিত হয়ে যাচ্ছে। সবাই দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে স্থানগুলোতে পানি আগে ওঠে না এগুলোও এখন পানিতে প্লাবিত হয়ে যাচ্ছে। তাই নৌবাহিনীর সদস্যরা সবাইকে বাংলাদেশ নৌবাহিনী আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতেছে। কেউ কেউ ছাদের উপর আশ্রয় নিয়েছে, তাদেরকে ওখান থেকে উদ্ধার করেও নিয়ে যাওয়া হবে। এবং ওরা শুকনো খাবার, বিভিন্ন খাবার সবাইকে পৌঁছে দিচ্ছে। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে পানিতে পুরো ভর্তি। অনেকে ছাদের উপর আশ্রয় নিয়েছে, ওদেরকে ছাদ থেকে নামিয়ে কিন্তু বিভিন্ন স্থানে আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়ার জন্য এই উদ্ধার কাজ চলতেছে। পুরো ফেনী এলাকায় ঝড়ে পানিতে প্লাবিত হয়ে আছে। দেখতে পাচ্ছেন সবাই ছাদে অবস্থান করতেছে। এই মুহূর্তে বৃষ্টি কম হওয়াতে ওরা ছাদে অবস্থান নিতে পেরেছে। ওখানেও ওদেরকে শুকনো খাবার তুলে দিচ্ছে নৌবাহিনীর সদস্যরা। স্পিড বোটে করে ওদের খাবারের ব্যবস্থা করা হয়েছে এবং উদ্ধার কাজও করা হচ্ছে। যাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে সবাইকে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে স্থান দেওয়া হচ্ছে। দেখতে পাচ্ছেন অনেকে যে যার সাধ্যমতো পারতেছে চলে যাচ্ছে এবং আশ্রয় কেন্দ্রে যাচ্ছে। কেউ শুকনো খাবারের আশায় দৌড়াচ্ছে পানিতে। সবাই শুকনো খাবারের আশায় একটু এদিক ওদিক ছুটাছুটি করতেছে। এক পানিতে ভিজে আছে, আবার এদিকে খাবারের অভাবে ওরা অনেক